থেকে বাদ দিয়ে পুকুরে এসে হ্যাপি মাদার্স ডে। নমস্কার, বিশ্বত নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি। আসলে ঠিক যে মেহনত না, আমার পুরনো দিনের একটি নতুন ব্লগ বলা যায়। আর দিনটা ছিল, আমার অবশ্য ডেটটাও মনে নেই। আমরা গিয়েছিলাম মামার বাড়িতে, আসলে একটা পুজো উপলক্ষে সবাই একসাথে হয়েছিলাম। আর যেহেতু অনেক দিন পর আমরা সবাই মানে আমাদের যে দলটা একসাথে হয়েছিল, যার জন্য ভীষণ ভীষণ আনন্দ করে কাটিয়েছিলাম। আর তাই সেই দিনের কিছু কিছু মুহূর্ত আমি ক্যাপচার করে রেখেছি। আর এটা আমার ছোট্ট ভাই। আর ওই দিনই সকাল সকাল আমরা সবাই মামাবাড়ি এসেছিলাম, যেমন আমি, টুনটুন, তুতান। আর শুরুতেই যে ভদ্রমহিলাকে দিয়ে স্টার্ট করেছিলাম ওইটি আমার ছোট মামি, যিনি রান্নাবান্নার জন্য বসেছিল। আর অবশ্য এখন তিনি জুতো সেলাইয়ে ব্যস্ত। এই যে ব্যাকগ্রাউন্ডে হাল্লাটা হচ্ছে, এটা আসলে পুরোপুরি বন্ধ করতে পারি। এরকম হাল্লা মানে সারাক্ষণই হতে থাকে, 1 মিনিটের জন্য বাইরে থেকে শান্তি আভাস পাওয়া যায়। আর তাই জন্য আর কি আওয়াজটা অফ করলাম না, যাতে আমাদেরও মনে থেকে যায়। আর এটা ছিল পরের দিন। দেখে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গিয়েছে, কিন্তু তা না, এখনও অনেকটাই সকাল আছে। আর আমরা সকলে মিলে চললাম স্নান করতে একটু দূরের একটা পুকুরে, কারণ বাড়ি তৈরি হচ্ছে, এখনও সব কিছু ঠিকঠাক নেই। তাই আর কি সামনাসামনি পুকুর যেটা থেকে আমরা ছোটোবেলায় স্নান করতাম, সেই জায়গাটাতে এখন আর যাওয়ার মতো অবস্থা নেই। তাই আমরা দূরের মাঠ পেরিয়ে যাচ্ছি এখন সদল বলে স্নান করতে। এইটুকু রাস্তা আর সবাই এক পা করে চলছে, এর সাথে হাজারটা গল্প। এই যে আমরা ছোট বড় সকলে মিলে রয়েছি, যেমন আছে আমার বড় মামি, আমার মা, মাসি, ছোট মামি, আর রয়েছে টুনটুন, মিঠি, আমি। প্রায় এক প্রকার চাকরি আর পড়াশুনো এইসবের ঝামেলার ক্ষেত্রে আমরা সকলেই এক প্রকার নিজের বাড়ি, নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকছি। আর সেই সুবাদে প্রায় অনেক বছর হয়ে গিয়েছে আমরা কেউ পুকুরে নাবিই না, স্নান করা তো দূরের কথা। এই চুনোপুটিগুলো যদিও বা অভ্যেস রয়েছে, কিন্তু আমাদের নেই। আর পুকুরটা এমন সুন্দরভাবে তৈরি, মানে চারিদিকটা গাছে ঘেরা, আর মাঝখানে পুকুরটা, জলটা ঠিক সেই ঠান্ডা। আর সময়টা তখন যদিও একটু গরম ছিল। এই যে টুনটুন নিজের নাগালে একটা গাছ পেয়ে তাই চড়ে গিয়েছে, যদিও বা আমিও আগে এই সময় গাছে চড়তাম। তোকে দেখতেই পাইনি তো, কিন্তু আজকে আর উঠতে পারলাম না। আর তারপর বেশ অনেকক্ষণ ধরে আমরা সকলে মিলে পুকুরে অনেক মজা করেছি, অনেক হাসাহাসি গল্প, তার সাথে সাঁতার। ফটো দেখা মমিতা, মুখটা দেখি। আমার বৌদি এখানে জল থই থই, দেখুন সাবান, এই দেখুন চিক শ্যাম্পু না সানসিল। দেখুন বন্ধুগণ, দেখুন দেখুন বন্ধুগণ, ও এতখানা সকাল থেকে বাদ দিয়ে পুকুরে এসে হ্যাপি মাদার্স ডে। কার গায়ে হলুদ আমাদের মৌমিতাও ছোটবেলা বোধহয় এইরকমই উটপাটাং ছিল। তুই তো বোকা, সোনা হারিয়ে গেছে বন্ধুগণ, সোনা খুঁজে হচ্ছে আমাদের। তুই নিচে জলে পড়ে গেলে একটা উঠায় আরে কিন্তু ভালো ফটো। না না, কাউকে ঢাকবো না আমি।
সবাই দেখো দেখো গাইস আমি ডুবে উঠবো ও মা একবার দেখো এইটুকু সময়ের মধ্যেই বুঝতেই পারলাম না যে কিভাবে 2 ঘন্টা পেরিয়ে গেল, মানে প্রায় 2 ঘন্টা। তো বাড়ি এসে সকলে মিলে সাজুগুজু করে রেডি হয়ে এখন আমরা যাব নিমতলা মহাপ্রভুর মন্দিরে। যেহেতু আমরা সকলে মিলে রেডি হয়ে গিয়েছি, ওদিকে আমার দাদা ভাইরা ওরা সবাইকে দলে দলে রেখে আসছে মন্দিরে একবার করে। এই যে বাড়িটার অবস্থা তখনও অবধি আধা কাচ্চা ছিল, এখন যেটা অনেকটাই হয়ে গিয়েছে। আমরা এসে গিয়েছি মন্দিরে। আমাদের বাড়িটা যেহেতু মন্দিরের অনেকটাই কাছে, কিন্তু তাও আমরা এসে পৌঁছেছি সবার শেষে। আর এই যে এনারা এসে সদল বলে কিচিরমিচির জুড়েও দিয়েছে। এত কাছে বাড়ি হওয়া সত্ত্বেও যেহেতু আমরা এত দেরিতে এসেছি, তাই টোকেন নেওয়ার সময় মন্দির কর্তৃপক্ষের লোকেরা বেশ বকা দিয়েছিল সকলকে। আর খাওয়া দাওয়া সেরে আমরা একটু ফটো ভিডিওস করছিলাম, আর ইতিমধ্যে ছেলেগুলো ট্রান্সপোর্টেশনের কাজে লেগে গিয়েছে, মানে একে একে সবাইকে বাড়ি পৌঁছচ্ছিল ওরা। আর লাস্টে আমরা এই কজনই ছিলাম। আর ইতিমধ্যে বরদার রেডি, সামানপত্র প্যাক করে ইন্ডিয়াকে টাটা করে ও চললো। তো অনেক আনন্দ এনজয়মেন্ট অনেক হলো। এবারে বাড়ি ফেরার পালা, একে একে সবাই বাড়ির পথে রওনা হব। তো যাকে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।